না, কোনো রকম সাসপেন্স রাখবো না, একদম ডাইরেক্ট আলোচনায় চলে যাব। কারণ তুলা রাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা যখন, তুলা রাশির জাতক জাতিকারা বেশিক্ষণ কিন্তু নিজে ধৈর্য রাখতে পারে না। এটা কি বলবেন কি বলবেন, তাড়াতাড়ি বলুন, শুনে বেরিয়ে চলে যাই, এটাই হচ্ছে তুলা রাশির জাতক জাতিকারা। তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্য আজকে যে জায়গাটা নিয়ে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে 2025 বছরটা তো পার করে চলেই এলেন, লাস্ট 45 দিন সময় আর পার করতে হবে। তো লাস্ট 45 দিন সময় কেমন থাকবে, সারাটা বছর কেমন ছিল আর লাস্ট 45 দিন সময় কেমন থাকবে, দুটো বিষয় নিয়ে সামান্য সামান্য করে তুলে ধরার চেষ্টা করব। কারণ লাস্ট 45 দিন সময় তুলা রাশির জাতক জাতিকাদের জন্য আমি বেশ কিছু জায়গা এমন দেখতে পাচ্ছি যেগুলো তুলা রাশির জাতক জাতিকাদের অনেক দিনের কিন্তু একটা চাহিদার জায়গা ছিল, অনেক দিনের একটা একটা দরকার ছিল, এরকম একটা জায়গা যেটা কিন্তু দরকার, যে এই 45 দিনে নিজেকে কিন্তু কিছুটা গুছিয়ে নেওয়া। দেবগুরু বৃহস্পতির আলোচনায় আমি বেশ কিছু কথা তুলা রাশির জাতক জাতিকাকে বলেছিলাম, যারা ভিডিওটা দেখেছেন তারা জানেন। তো আমি বলেছিলাম বেশ কিছু কথা, তো আজকে সেগুলো তুলে ধরেও কিছু কথা বলার চেষ্টা তুলা রাশির জাতক জাতিকাদের জন্য করব। তাহলে চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। লাস্ট 45 দিন কেমন থাকবে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য। নমস্কার, জয় মা তারা। প্রথমেই তুলা রাশির জাতক জাতিকাকে যে জায়গাটা নিয়ে বলবো সেটা হচ্ছে প্ল্যানেট পজিশন, বড় প্ল্যানেট পজিশন। বড় প্ল্যানেট পজিশন যদি বলতে হয় তাহলে পঞ্চমে রাহু এই মুহূর্তে বসে আছে, রাহুর দ্বিতীয় অর্থাৎ আপনাদের ষষ্ঠ ভাবের ওপর বসে আছে কে না শনিদেব। এর পরবর্তী সময় আপনি চলে আসুন আপনার একাদশ ভাবের ওপরে। একাদশ ভাবের ওপরে কে রয়েছে না কেতু অবস্থান করে রয়েছে। এবং এই মুহূর্তে দেখুন দেবগুরু বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে আপনাদের তৃতীয় এবং ষষ্ঠ ভাবের অধিপতি, তিনি কোথায় রয়েছেন না তিনি কিন্তু এই মুহূর্তে 10th হাউসে রয়েছেন, এরপর তিনি 9th হাউসে প্রবেশ করবেন। তো এই একটা প্ল্যানেট পজিশন থাকছে লাস্ট 45 দিন কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য। প্রথম যে জায়গাটা নিয়ে আলোচনা করার দরকার রয়েছে আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে তুলা রাশির যে সকল জাতক জাতিকারা রয়েছেন তাদের ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের জায়গা। কারণ দীর্ঘদিন তুলা রাশির জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, ফাইন্যান্সিয়াল ক্ষেত্র নিয়ে একটা সমস্যা চলছিল। আমি তুলা রাশির জাতক জাতিকাকে বলবো দেখুন লাস্ট 45 দিন যে সময়টা রয়েছে এখানে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে তুলা রাশির জাতক জাতিকারা বেশ কিছুটা কিন্তু প্রফিটেবল জায়গায় থাকবেন, বা বলতে পারেন এক ধাপ এগিয়েই কিন্তু আপনারা থাকছেন। তার কারণ অনেক ক্ষেত্রে তুলা রাশির জাতক জাতিকাদের আমরা দেখছিলাম টাকা পয়সার ক্ষেত্রে, লোনের ক্ষেত্রে, ধার দেনার ক্ষেত্রে, টাকা পয়সা আসার ক্ষেত্রে, সেভিংস করার ক্ষেত্রে, টাকা পয়সা কোনো জায়গায় আটকে থাকার ক্ষেত্রে এই জায়গাগুলো থেকে কিন্তু একটা সমস্যার জায়গা তৈরি হচ্ছিল। যারা কোনো কিছুকে বিক্রি করতে চাইছিলেন, রেন্টে দিতে চাইছিলেন, কোনো প্রপার্টি সেলিং করতে চাইছিলেন, পৈতৃক সূত্রের কোনো প্রপার্টিকে হয়তো আপনি চাইছিলেন যে সেটা ডিভাইড হয়ে গেলে আপনার অনেকটা বেটার সুবিধা হয়, তো এই রকম জায়গা নিয়ে যারা চাইছিলেন এই জায়গাগুলোর কিন্তু একটা পূরণ হতে চলেছে এই লাস্ট 45 দিন সময়ে। অনেকের ক্ষেত্রেই দেখা যাবে এই সময়কালে ফাইন্যান্সিয়াল ক্ষেত্র নিয়ে যতটা সমস্যা আপনার চলছিল তার কিন্তু অনেকটা অংশ আপনি কিন্তু সেই জায়গাটা থেকে মিটিয়ে ফেলতে পারবেন। যারা প্রচুর লোন করে ফেলেছিলেন, হয়তো লোন ডিফল্টারও আপনি হয়ে যাচ্ছিলেন, সেখান থেকেও কিন্তু আপনি বেশ কিছুটা অর্থ হয়তো সেখানে দিয়ে দিতে পারবেন আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হন। বিজনেস ক্ষেত্র থেকেও যেমন বেশ কিছু অর্থ আপনার এই সময় আসার একটা সম্ভাবনা রয়েছে, আবার চাকরি ক্ষেত্র থেকেও রয়েছে, আবার সেলফ প্রফেশনে যারা রয়েছেন তাদের ক্ষেত্র থেকেও এখন কিন্তু বেশ কিছুটা প্রফিটেবল জায়গা সেটা তৈরি রয়েছে। তবে ইনসিকিওর সেক্টর যদি ইনভেস্টমেন্ট করতে হয় লাস্ট 45 দিনে, কোনো ইনসিকিওর সেক্টর যদি আপনি ইনভেস্টমেন্ট করেন সেটা কিন্তু একটু চিন্তা ভাবনা করে করার প্রয়োজন তুলা রাশির জাতক জাতিকাদের জন্য রয়েছে। দ্বিতীয়ত আমি বলবো এখন কিন্তু টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে একটু সতর্কতা তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু মেনটেন করার প্রয়োজন অবশ্যই অবশ্যই থাকতে চলেছে। হ্যাঁ নিশ্চয়ই যদি প্রয়োজন হয় তাকে তো দিতেই হবে, সেটা কোনো কথা নয়, কিন্তু দেওয়ার আগে একটু কিন্তু চিন্তা ভাবনা করে তুলা রাশির জাতক জাতিকারা কাউকে কোনো টাকা পয়সা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন। আর আরো একটা জায়গা বলে দিই, যে কোনো ক্ষেত্রে তুলা রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে মনে রাখতে হবে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে যেটুকু অর্থ আপনি পারবেন, সে সারাদিনে যদি 10 টাকাও পারেন, বা সারাদিনে যদি 20 টাকাও পারেন, বা 20,000 টাকাও যদি পারেন, যার যেটুকু সামর্থ্য সেইটুকু জায়গা কিন্তু সেভিংস পার্টে ডেভেলপমেন্ট করার চেষ্টা করুন। কারণ দেখুন শনি ষষ্ঠ ভাবের ওপর দিয়ে সঞ্চার করছে, রাহু পঞ্চম ভাবের ওপর দিয়ে সঞ্চার করছে, কেতু একাদশের ওপর দিয়ে সঞ্চার করছে। তার মানে এই মুহূর্তে তুলা রাশির জাতক জাতিকাদের আমি বলছি না একদিনে আপনাকে 20,000 টাকা জমাতে হবে, কিন্তু যেটুকু আপনার সামর্থ্য, যেটুকু আপনার আয়, সে তার মধ্যে থেকেই কিন্তু বাঁচিয়ে একটু হলেও আপনি কিন্তু সেভিংস করার চেষ্টা
তুলা রাশির জাতক জাতিকারা এই সময় কিন্তু করার চেষ্টা করুন, তাতে দেখবেন এর ফল কিন্তু আপনারা পরবর্তীকালে অবশ্যই বেটার ফল পাবেন। কারণ এর পরবর্তী সালটাই কিন্তু 2026 আসতে চলেছে, যদিও সেটা আলোচনার বিষয় নয়, এটা নিয়ে পরে আলোচনা করব। কিন্তু এই 2026 যে বছরটা আসছে সেখানে কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের এই জায়গাটার প্রয়োজন কিন্তু অবশ্যই থাকতে চলেছে। তো এটা তো গেল ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের জায়গা। চলে আসি বিজনেস রেসপেক্টের জায়গায়। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এখন তাহলে ষষ্ঠ ভাবে কে বসে আছে না শনিদেব বসে আছে। তার মানে আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হন আর আপনার যদি বিজনেস ক্ষেত্রে এখন অতিরিক্ত কোনো ধার হয়ে যায় বা অতিরিক্ত টাকা যদি আপনার মার্কেটে পড়ে থাকে, এই দুটোর ক্ষেত্রেই আমি বলবো সেই দুটো থেকেই কিন্তু অনেকটা রিলিফমেন্ট তুলা রাশির জাতক জাতিকারা পাবেন। যাদের হয়তো বিজনেস ক্ষেত্রে প্রচুর ঋণ রয়েছে তারা কিছুটা প্রফিটেবল হলেন, আবার যাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর টাকা মার্কেটে পড়ে আছে সেখান থেকে কিছু টাকা কিন্তু আপনি গুটিয়ে আনতে পারবেন এই সময়কালে। এটা একটা পার্ট গেল। দ্বিতীয় একটা পার্ট হলো, এখানেও কিন্তু আমি বলবো নতুন ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে তুলা রাশির জাতক জাতিকাকে বিজনেস ক্ষেত্রে কিন্তু একটু চিন্তা ভাবনা করার প্রয়োজন রয়েছে। পুরনো বিজনেস রয়েছে আপনি ইনভেস্ট করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু নতুন বিজনেসে ইনভেস্ট করতে গেলে চিন্তা ভাবনা তুলা রাশির জাতক জাতিকাকে এই সময় কিন্তু অবশ্যই করতে হবে। কারণ তুলা রাশির জাতক জাতিকাকে নিয়ে সব থেকে বড় বেশি ভয় যে জায়গাটা সেটা হচ্ছে ভীষণ ইমোশনাল। সবার কথাতেই এরা কিন্তু ভীষণ রকম কনভেন্স হয়ে যায়, এই কনভেন্স হয়ে গিয়ে অনেক জায়গাতে কিন্তু চিন্তা ভাবনা না করেই হয়তো ইনভেস্টমেন্ট করে ফেললেন। এই জায়গাটা একটু চিন্তা ভাবনা করার প্রয়োজন তুলা রাশির জাতক জাতিকাদের জন্য থাকবে লাস্ট 45 দিন সময়। আর একটা জায়গা কিন্তু থাকবে, সেটা হচ্ছে তুলা রাশির জাতক জাতিকাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আননেসেসারি ঋণ বৃদ্ধি করবেন না। আপনার দরকার আছে আপনি নিন, কোনো অসুবিধা নেই, কিন্তু দরকার নেই অথচ আপনি বিজনেস ক্ষেত্রে ঋণটাকে বৃদ্ধি করছেন, এই জায়গাটা কিন্তু তুলা রাশির জাতক জাতিকারা অন্তত লাস্ট 45 দিন সময় করবেন না। 2026-এ গিয়ে আপনি করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু 2025-এর লাস্ট 45 দিন সময় অন্তত এই জায়গাটা তুলা রাশির জাতক জাতিকারা করার চেষ্টা করবেন না। তাতে যেটা হবে না সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে আপনি কিন্তু বেশ কিছু প্রবলেমের সিচুয়েশনের মধ্যে পড়ে যেতে পারেন, একটু আটকে যেতে পারেন আপনি। এই জায়গাটা কিন্তু একটু মাথায় রেখে তুলা রাশির জাতক জাতিকারা কিন্তু চলার চেষ্টা অবশ্যই কিন্তু করবেন। বিজনেস ক্ষেত্র নিয়ে তুলা রাশির জাতক জাতিকারা যারা কিন্তু পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও রয়েছেন তাদের ক্ষেত্রেও বলবো সময় কিন্তু এখন খুব একটা খারাপ নেই, সেটা কিন্তু বলা যাবে না একদমই। হয়তো কিছু জনের ক্ষেত্রে খারাপ চলছে, কিন্তু তাদের হয়তো হরোস্কোপে কোনো সমস্যা আছে সেটা আলাদা কথা, কিন্তু কিছু জনের ক্ষেত্রে সমস্যা চললেও আমি কিন্তু বলবো ওভারঅল তুলা রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে পার্টনারশিপ বিজনেসেও কিন্তু খুব একটা বিশেষ সমস্যার জায়গা এই সময়কালে কিন্তু থাকছে না। অতএব ভালোভাবে চলার চেষ্টা করুন। আমি বলবো তুলা রাশির জাতক জাতিকাদের জন্য বিজনেস ক্ষেত্রে লাস্ট 45 দিন সময় আপনি কিন্তু হাসতে শেষ করতে পারবেন। চলুন এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হেলথের জায়গা। হ্যাঁ, এই জায়গাটা তুলা রাশির জাতক জাতিকাদের একটু সমস্যা রয়েছে। ষষ্ঠ ভাবে শনি অবস্থান করছে, তো তুলা রাশির জাতক জাতিকাদের অনেকের ক্ষেত্রেই একটু কিন্তু কি বলবো মানসিক ক্ষেত্রে সমস্যার থেকেও যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে অনেকের হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা, বিভিন্ন রকম ব্যথা যন্ত্রণা জনিত সমস্যা নিয়ে আপনারা মানে এই মুহূর্তে কষ্ট পাচ্ছেন, বা অনেকের ক্ষেত্রেই বিভিন্ন রকম দেখা যাচ্ছে যে পায়ের গোড়ালিতে ব্যথা, কারোর পায়ের ফিটে ব্যথা, এই রকম জায়গাতে বিভিন্ন রকম ব্যথা যন্ত্রণার সমস্যা, কোমরে ব্যথা যন্ত্রণার সমস্যা, বিভিন্ন রকম সমস্যা কিন্তু রয়েছে এই মুহূর্তে তুলা রাশির জাতক জাতিকাদের হেলথ পার্টের জায়গা। তো এই জায়গাটা কিন্তু তুলা রাশির জাতক জাতিকাকে এখনো কিন্তু বেশ কিছুটা সময় একটু সতর্ক বা ডাক্তার দেখিয়ে ঠিকমতো ওষুধ খেয়ে কিন্তু চলতে হবে। তার কারণ এই সময়কালে এই জায়গাগুলোর একটা সমস্যা তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু থাকছে। তবে যেটা বেটার হচ্ছে সেটা হচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের অবশ্যই এখন যদি আপনি ট্রিটমেন্ট করান আপনি একটা সঠিক ট্রিটমেন্ট পাবেন, এটা নিয়ে কিন্তু কোনো সমস্যার জায়গা সেটা কিন্তু অবশ্যই থাকছে না। তো এই জায়গাটা কিন্তু আবার একটা ভালো ফলাফল তুলা রাশির জাতক জাতিকাদের জন্য থাকতে চলেছে। দ্বিতীয়ত বাড়ির পরিস্থিতির জায়গা যদি আমি বলি তাহলে প্রথমে বলবো সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা বেশি সমস্যার জায়গা এই সময় থাকছে না। সমস্যা যেটা থাকছে সেটা হচ্ছে এই মুহূর্তে মায়ের স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু সতর্ক থাকতে হবে তুলা রাশির জাতক জাতিকাকে, কারণ মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু থাকবে। কারণ মায়ের এই সময় কিন্তু দেখা যাবে, কারণ দেখুন 4th হাউসের যে লর্ড আপনাদের ক্ষেত্রে 4th হাউসের লর্ড 6th হাউসে গিয়ে অবস্থান করছে শনিদেব। তার মানে এখন তুলা রাশির জাতক জাতিকাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে অবশ্যই আপনাদের ক্ষেত্রে কিন্তু এখন একটু মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকবেন। বাবার শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে খুব একটা বিশেষ সমস্যা এই সময় কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকছে না।
স্পাউসের শরীর স্বাস্থ্যে ছোট ছোট সমস্যা থাকলেও সেগুলো কিন্তু খুব বেশি বড় আকার ধারণ করবে না, ছোটখাটো ট্রিটমেন্টেই আমার মনে হয় তুলা রাশির জাতক জাতিকাদের তাদের কিন্তু এই স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গায় একটা উন্নতি অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে। তো ওভারঅল যদি দেখতে হয় তাহলে স্বাস্থ্যের জায়গা নিয়ে তুলা রাশির জাতক জাতিকাকে লাস্ট 45 দিন সময়ও কিন্তু একটু সতর্ক থেকে চলার চেষ্টা অবশ্যই অবশ্যই কিন্তু করতে হচ্ছে। এবার যে জায়গাটা নিয়ে তুলা রাশির আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে, আপনাদের চাকরি ক্ষেত্রের জায়গা। চাকরি ক্ষেত্রে ৩-৪টে জায়গা এমন রয়েছে যেটা তুলা রাশির জাতক জাতিকাকে মুখে কিন্তু হাসি ফোটাতেই হবে। সেটা হচ্ছে লাস্ট ৪৫ দিন সময় তুলা রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু উইশ ফুলফিলমেন্টের জায়গা সেটা কিন্তু তৈরি হবে। আপনি চাইছিলেন কোনো ডিপার্টমেন্ট চেঞ্জ, সেটা আপনার এই মুহূর্তে কিন্তু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আবার তুলা রাশির জাতক জাতিকারা আপনি চাইছিলেন কর্মক্ষেত্রে আপনি হয়তো একটা ডিপার্টমেন্ট থেকে অন্য একটা ডিপার্টমেন্টে যাবেন, সেখানে একটা কিন্তু ভালো জায়গা আপনার রয়েছে। আবার হঠাৎ কিন্তু কোনো প্রমোশন এখন কিন্তু পাওয়ার সম্ভাবনা সেটা রয়েছে। হয়তো ইনক্রিমেন্ট আপনার কিছু হলো না, কিন্তু আপনার প্রমোশনটা কিন্তু এই মুহূর্তে যদি ডিউ হয়ে থাকে সেটার একটা খবর এই সময় কিন্তু আপনি পাওয়ার একটা জায়গা তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকতে চলেছে। আরেকটা জায়গা যেটা হবে সেটা হচ্ছে ইন্টারভিউ ফেস করার ক্ষেত্রে, কারণ লাস্ট ৪৫ দিন যে সময়টা থাকছে এই টাইম স্প্যানে যা প্ল্যানেট পজিশন থাকছে তাতে কিন্তু দেখা যাচ্ছে যারা ইন্টারভিউ ফেস করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই সময়টা একটা উত্তম সময় সেটা কিন্তু থাকতে চলেছে। যারা যে কোনো ক্ষেত্রে পরিবর্তন চাইছিলেন তাদের জন্য কিন্তু খুব ভালো থাকছে। আবার কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও কিন্তু এখন, বা কম্পিটিটিভ এক্সাম দিয়েও এখন চাকরি প্রাপ্তি তো সঙ্গে সঙ্গে হয় না, তো সেখানে যে প্রসেসিং পিরিয়ড আছে সেটাও কিন্তু খুব সাকসেসফুলি হওয়ার একটা জায়গা তুলা রাশির জাতক জাতিকাদের জন্য অবশ্যই অবশ্যই থাকতে চলেছে। আর একটা জায়গা যেটা তুলা রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে থাকতে চলেছে সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে আপনার বসের সঙ্গে আপনার সম্পর্কের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা উন্নতি এই সময় কিন্তু থাকতে চলেছে। তবে একটা জিনিস কিন্তু অনস্বীকার্য, সেটা না বললেই নয়, সেটা হচ্ছে এখন কর্মক্ষেত্রে কিন্তু অতিরিক্ত কাজের একটা চাপ সেটা কিন্তু থাকবে তুলা রাশির জাতক জাতিকাদের। হয়তো নাওয়া খাওয়ার সময়ও আপনি হয়তো পাবেন না, বা এতটাই কাজের প্রেশার থাকবে যে সারাদিন পর আপনি কিন্তু ভীষণ একটা ক্লান্তি বোধ করতে পারেন। এই জায়গাটাও কিন্তু লাস্ট ৪৫ দিন সময় তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিন্তু অবশ্যই থাকবে। এই জায়গাটা মাথায় রাখবেন, কারণ প্রচুর এখন কিন্তু চাপ থাকবে কাজের ক্ষেত্রে, প্রচুর কাজের দায়িত্ব আপনার উপর কিন্তু থাকবে, এবং প্রচুর কাজের দায়িত্ব কিন্তু আপনাকে এখন নিতে হতে পারে আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হন। নতুন প্রজেক্ট পাওয়া, নতুন প্রজেক্টে কাজ করা, এই রকম কিছু সুযোগও কিন্তু অবশ্যই তুলা রাশির জাতক জাতিকাদের তৈরি হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। পরিবর্তন যারা করতে চাইছেন তাদের জন্য আমি বলবো ৪৫ দিন সময় ওয়েট করে যান, তারপরে গিয়ে নতুন বছরে চেঞ্জ করবেন, বরং সেটা আপনাদের জন্য বেটার ফলাফল সেটা তৈরি করবে। এই ব্যাপারটা একটু মাথায় রাখার চেষ্টা করবেন, অন্তত পরিবর্তন করার জন্য। নতুন পেতে কোনো অসুবিধা নেই, পরিবর্তনের জন্য একটু সময়টা ওয়েট করে যাওয়া তুলা রাশির জাতক জাতিকাদের জন্য প্রয়োজন বলে আমার কিন্তু মনে হয়। তো ওভারঅল দেখতে গেলে কর্মক্ষেত্রে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য ভালো ফলাফল তৈরি করছে। চলে আসি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে। এই জায়গাটা তুলা রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিনের একটা কষ্টের জায়গা। তবে ২০২৫ আমি বলবো তুলা রাশির জাতক জাতিকাদের তবুও কিছুটা বেটার ফলাফল কিন্তু দিয়েছে, অন্তত সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রগুলো দিয়ে। প্রথমেই বলবো যে দেখুন, স্পাউসের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে এখন যথেষ্ট ডেভেলপমেন্ট পাবেন তুলা রাশির জাতক জাতিকারা, এবং সব থেকে বড় কথা স্পাউসের সঙ্গে এই মুহূর্তে বেশ কিছু যদি কোনো ভ্রমণ করতে চান, কোনো ট্যুর করতে চান, সেই জায়গাতেও কিন্তু বেটার ফলাফল আপনাদের জন্য কিন্তু অবশ্যই থাকতে চলেছে। আবার যারা বিশেষত কনসিভ করতে চাইছিলেন, যারা নতুন সন্তানের জন্য চেষ্টা করছিলেন, তাদের জন্য এখন বেটার ফলাফল সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে। এর পাশাপাশি সন্তান যারা রয়েছে, সন্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটা উন্নতি আমরা কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের জন্য অবশ্যই দেখতে পাবো। তবে যেটা হতে পারে সেটা হচ্ছে বাবা মায়ের সঙ্গে কোনো না কোনো কারণে একটু কিন্তু মতবিরোধ তৈরি হতে পারে। আমি বলবো না বিবাদ অশান্তি হতে পারে, কিন্তু মতবিরোধ একটা কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা এটা কিন্তু একটু লক্ষ্য করা যাচ্ছে, বা বাড়ির অন্যান্য সদস্যের সঙ্গে একটু মতবিরোধ হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এটা একটু মাথায় রেখে চলার চেষ্টা করবেন। নতুন বিবাহের জন্য যারা চেষ্টা করছেন তাদের জন্য এখন কিন্তু বলবো খুব একটা খারাপ সময় নেই। নতুন বিবাহের জন্য তুলা রাশির জাতক জাতিকাদের এখন কিন্তু সময় যথেষ্ট ভালো রয়েছে। আপনি যদি চান এখন বিবাহের ক্ষেত্রে অগ্রসর হতে, বা বিবাহের ক্ষেত্রে নতুন পাত্র পাত্রী নির্বাচন করতে, সেটা আপনাদের জন্য কিন্তু ভালো সময় অবশ্যই অবশ্যই থাকতে চলেছে। যারা
অলরেডি রিলেশনশিপের মধ্যে রয়েছেন তাদের জন্য বলবো সময় কিন্তু এখন খারাপ নেই, তবে একটা জিনিস মেনটেন করবেন, সেটা হচ্ছে যদি আপনি কোনো কমিটমেন্ট করে থাকেন সেই কমিটমেন্ট কিন্তু রাখার চেষ্টা করবেন লাভ রিলেশনশিপের ক্ষেত্রে, অন্তত তুলা রাশির জাতক জাতিকারা। বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছুটা উন্নতি এখন কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের প্রাপ্ত হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে। এবার চলে আসি তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, কোথায় না পড়াশোনা ক্ষেত্রের জায়গা। প্রথমত পড়াশোনা ক্ষেত্রে বলবো যারা বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্ট রয়েছেন এখন কিন্তু পড়াশোনার ক্ষেত্রে তাদের কিন্তু আরো বেশি মনোযোগী হতে হবে, কারণ এই মুহূর্তে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে যদি আপনি অমনোযোগী হন সেক্ষেত্রে কিন্তু তুলা রাশির যারা বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্ট রয়েছেন তাদের কিন্তু একটু সমস্যার মধ্যে পড়তে হতে পারে, আপনি একটু পিছিয়ে পড়তে পারেন অন্যান্য স্টুডেন্টের থেকে, বা সিলেবাস হয়তো আপনি কমপ্লিট করতে পারলেন না, এই জায়গাগুলো কিন্তু থাকবে। অনেক সময় কিন্তু মা বাবার সঙ্গেও হয়তো আপনার কোনো মতবিরোধ হয়ে গেল, এই জায়গাটাও কিন্তু বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টরা মাথায় রেখে চলার চেষ্টা অবশ্যই করবেন অন্তত লাস্ট 45 দিন সময়, কারণ কম্পিটিশন ফেস করতে গেলে এখন কিন্তু ডেডিকেশনটা ভীষণ রকম প্রয়োজন অন্তত পক্ষে পড়াশোনা ক্ষেত্রে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য। চলে আসি হায়ার স্টাডিজের ক্ষেত্রে। হায়ার স্টাডিজের ক্ষেত্রেও কিন্তু তুলা রাশির জাতক জাতিকাকে বলবো এখন কিন্তু অনেকটা কনসেন্ট্রেশন প্রয়োজন, কারণ এই সময় যদি বড় কোনো এক্সাম আপনাকে দিতে হয় বা বড় কোনো এক্সামের প্রিপারেশন যদি আপনাকে নিতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা বেটার একটা পড়াশোনার মধ্যে কিন্তু থাকার প্রয়োজন হায়ার স্টাডিজের ক্ষেত্রে কিন্তু থাকছে। এমনকি বিদেশে থেকেও যারা পড়াশোনা করছেন তাদের জন্যও কিন্তু এখন বলবো বেশ কিছুটা কিন্তু মনোযোগী হওয়ার প্রয়োজন, অন্তত পড়াশোনার ক্ষেত্রে মনোযোগী হওয়ার প্রয়োজন সেটা কিন্তু থাকতে চলেছে। তবে প্রফেশনাল কোর্স বা নতুন কোনো কোর্স যারা করতে চাইছেন পড়াশোনার পাশাপাশি সেটার জন্য কিন্তু একটা বেটার ফলাফল তুলা রাশির জাতক জাতিকাদের জন্য অবশ্যই অবশ্যই থাকতে চলেছে। তাহলে লাস্ট 45 দিন সময় হাসতে হাসতে শেষ করুন তুলা রাশির জাতক জাতিকারা। নতুন বছরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, সেদিকে লক্ষ্য রাখুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখুন। ভালো থাকবেন তুলা রাশির জাতক জাতিকারা। নমস্কার, জয় মাতারা।